আল্লাহর রহমতে আমি পাপী নই। একসময় দুর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী ছিলেন তিনি। আব্দুল লতিফ সিদ্দিকী একসময় সরব ছিলেন নানা বিষয়ে, কিন্তু 2014 সালে আচমকা ইসলাম ধর্ম আর হাজিদের নিয়ে বিরূপ মন্তব্য করে জড়িয়ে যান ভয়াবহ বিতর্কে। প্রবাসীদের কামলা বলেও গালি দেন। ওই ঘটনার পর মুহূর্তেই টলে যায় তার মন্ত্রিত্বের চেয়ার, হারান সংসদ সদস্য পদ, ছিটকে পড়েন দল থেকেও। বিনা মেঘ নয়, বরং ঘনীভূত মেঘের প্রচণ্ড এক বজ্রপাতে ফিকে হয়ে আসে মন্ত্রীর রঙিন চারপাশ। সে সময় অনেকেই অবাক হয়েছিল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করায়, কেননা আওয়ামী লীগের মতো নাস্তিক দল ইসলাম বিরোধী কাউকে বহিষ্কার করবে তা সে সময় হজম হয়নি অনেকেরই। এই ঘটনার 10 বছর পর এখন জানা গেল ইসলাম অবমাননা নয়, বরং হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি গুরুতর অপরাধ সম্পর্কে প্রশ্ন করায় আওয়ামী লীগের মন্ত্রিসভা থেকে বরখাস্ত হন লতিফ সিদ্দিকী। জানা গেছে, স্যাটেলাইট সহ বিভিন্ন জিনিস কেনার জন্য আব্দুল লতিফ চেয়েছিলেন আমেরিকার সাথে চুক্তি করতে, কারণ আমেরিকা বাংলাদেশকে কম দামে স্যাটেলাইট দিতে চেয়েছিল। কিন্তু জয় চেয়েছিল চীন থেকে কিনতে, কারণ চীন থেকে কিনতে দালালি বাবদ বড় অঙ্কের অর্থ যেত জয়ের পকেটে। সে সময় লতিফ সিদ্দিকী বলে ফেলেন, আমার যা ইচ্ছে আমি করব। জয় কে প্রশ্ন করার? সম্প্রতি ইউটিউব চ্যানেলে অনলাইন টক শোতে খালেদ মহিউদ্দিন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে প্রশ্ন করেন, আপনি আওয়ামী সরকারের মন্ত্রী ছিলেন, সে সময় শেখ হাসিনা আপনার মন্ত্রিত্ব কেড়ে নেয়, দল থেকে বাদ দেয়, আপনাকে কারাগারেও যেতে হয়, আপনার এ বিষয়ে কি মন্তব্য? উত্তরে লতিফ সিদ্দিকী জয়কে প্রশ্ন করা নিয়ে বলেন, কাউকে প্রশ্ন করা হলো আমার চারিত্রিক বৈশিষ্ট্য, আমি যে কোনো বিষয়ে যে কাউকে প্রশ্ন করি। 1964 সালে আমি শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং তৎকালীন মনোনয়ন গ্রহণ নিয়ে আপত্তি জানাই। আমি জয় সম্পর্কে কোনো কথা বলিনি, জয় আমাকে কোনোদিন কোনো কথা বলেনি। জয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তির উপদেষ্টা ছিলেন, মন্ত্রণালয়ের না। আমি জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে, জিজ্ঞেস করেছিলাম এটার কি করব। জয় আমাকে স্পষ্ট করে বলেছিল, বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন, আমেরিকা 10 টাকার জিনিস 10,000 টাকায় দাম ধরে বসবে। উল্লেখ্য, জয়ের সাথে দ্বন্দ্ব ছাড়াও ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেন আব্দুল লতিফ, ব্যথা দেন কোটি মুসলিমের অন্তরে, যার ফলস্বরূপ সকালবেলার মন্ত্রী বিকেলেই হয়ে পড়েন পথের ফকির। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্ক টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কটূক্তি করেন। তার বক্তব্যের সেই ভিডিও মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পবিত্র হজ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, আমি জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী। তিনি আরও বলেন, এই হজে যে কত জনশক্তি নষ্ট হয়, হজের জন্য 20 লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে, এদের কোনো কাজ নেই, এদের কোনো প্রোডাকশন নেই, শুধু রিডাকশন দিচ্ছে, শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। লতিফ সিদ্দিকী বলেন, অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে 1 লাখ লোক হজে যায়, প্রত্যেকের 5 লাখ টাকা করে 500 কোটি টাকা খরচ হয়। তাবলিগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামাত প্রতি বছর 20 লাখ লোকের জমায়েত করে, নিজেদের তো কোনো কাজ নেই, সারা দেশের গাড়ি ঘোড়া তারা বন্ধ করে দেয়। টেলিভিশনের টক শো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওদের আমি বলি টক মারানি। তিনি বলেন, যারা টক শোতে যায় তারা টকম্যান, নিজেদের কোনো কাজ না থাকায় ক্যামেরার সামনে গিয়ে তারা বিড়বিড় করে। টক মারানিদের আর কোনো কাজ নেই। প্রবাসীদের উদ্দেশ্যে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বিদেশে এসেছেন কামলা দিতে, রাজনীতি করার দরকার কি? সুপ্রিয় দর্শক, লতিফ সিদ্দিকীর পতনের বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।